এখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের পাস কোর্সের ক্লাস আছে। আর আজকের ক্লাসে তোমাদের 15 নম্বরের একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, ভারতে জোট রাজনীতি সম্পর্কে আলোচনা করো। প্রথমে সংক্ষেপে তোমাদের বিষয়বস্তুটা বলে দেব, তারপরে প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা নিয়ে আলোচনা করব। তারও আগে বলে রাখি, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য বিগত বছরগুলির মতো এবছরও অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়, সেক্ষেত্রে সমস্ত স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস দেওয়া হয় এবং মান্থলি 200 টাকা করে ফিস নেওয়া হয়। চলো আজকের বিষয়বস্তুটাকে আলোচনা করা যাক। আজকের বিষয়বস্তুটা কি? ভারতের জোট রাজনীতি সম্পর্কে আলোচনা করো। জোট মানে কি সেটা আগে বুঝতে হবে, তারপরে রাজনীতির ব্যাপারটায় আসতে হবে। জোট মানে কি? কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্য বা কোনো একটা নির্দিষ্ট স্বার্থকে কেন্দ্র করে বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে একটা সংঘবদ্ধ বা জোটবদ্ধ হওয়ার যে প্রক্রিয়া প্রসেস, সেটাকেই বলা হচ্ছে জোট। এবং রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য যখন জোট তৈরি হয় তখন তাকে কি বলা হয়? জোট রাজনীতি। এই জোট রাজনৈতিক উদ্দেশ্যে কেন তৈরি হয়? কোন নির্বাচন যখন হয়, ভালো করে বিষয়টা বুঝবে। যখন নির্বাচন হয়, নির্বাচনে জেতার জন্য কি লাগে? নির্বাচনে জেতার জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা কি? ধরো 100টা সিটে ভোট হচ্ছে, 100টা সিটে ভোট হচ্ছে। কোনো দলকে সরকার গঠন করতে গেলে অর্ধেকের একটা বেশি, অর্থাৎ এখানে 50 + 1 51টা পেতে হবে সিট, তাহলে সে কি করবে? সরকার গঠন করতে পারবে। অর্ধেকের একটা বেশি সিট থাকলে তবে সরকার গঠন করতে পারবে। দেখা যাচ্ছে যে নির্বাচনের পরে কি হচ্ছে, যে এই মানে সরকার গঠন করতে পারছে না, অর্থাৎ তার যে সিট দরকার সরকার গঠন করতে গেলে সেই সিট কিন্তু অভাব আছে। সেক্ষেত্রে কি হয়, ভারতবর্ষের মতো দেশ যেগুলো আছে সেখানে বহু দল আছে, বহু রাজনৈতিক দল আছে। ধরো একটা এ দল কিছু ভোট পেল, 100টার মধ্যে 100টা ভোট আছে, তার মধ্যে এ দল পেয়েছে 40টা, বি দল ভোট পেয়েছে 30টা এবং সি দল ভোট পেয়েছে 30টা। সেক্ষেত্রে কি হচ্ছে, যে এ দল বেশি ভোট পাওয়ার সত্ত্বেও সরকার গঠন করতে পারছে না, কারণ তার সংখ্যাগরিষ্ঠতা নেই। সে কি করছে তখন? সে তখন কি করছে, এই সি দলের সাথে দরকার পড়লে জোট তৈরি করে নিচ্ছে, অর্থাৎ সি দলের সঙ্গে জোট তৈরি করে নিচ্ছে, অর্থাৎ সি দলের ভোটটা তার এতে তখন তার মধ্যে কাউন্ট করা হচ্ছে, অর্থাৎ তার 70 হয়ে যাচ্ছে, তখন সে সরকার গঠন করতে পারছে। অর্থাৎ ভারতবর্ষের মতো বহুদলীয় ব্যবস্থায় রাজনৈতিক ক্ষেত্রে কি হয়, যখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকে না কোনো দলের সরকার গঠনের ক্ষেত্রে, তখন কিন্তু এই জোটের বা কোয়ালিশনের সাহায্য নিয়ে সরকার গঠন করা হয়। আর জোট দুভাবে হতে পারে, একটা হচ্ছে নির্বাচনের আগে জোট, আর একটা হচ্ছে নির্বাচনের পরে জোট। কোনো রাজনৈতিক দল মনে করছে যে আমার একার পক্ষে এতগুলো ভোট অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা ভোট পাওয়া সম্ভব নয়, তাই 2-3টে দল মিক্সড হয়ে কি করছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে জেতার জন্য। এটা হচ্ছে নির্বাচন পূর্ববর্তী জোট। এবং আর একটা দেখা যায় নির্বাচন পরবর্তী জোট, অর্থাৎ নির্বাচনের পরে দেখা যাচ্ছে সংখ্যাগরিষ্ঠতা আসন পাচ্ছে না, তাহলে কোনো দল, ধরো আমার 10টা সিট দরকার বা 5টা সিট আমার দরকার আছে, আর একটা ছোট দলকে সে কি করছে, নিজের সঙ্গে জোটবদ্ধ করছে, কোনো শর্ত কোনো কিছুর বিনিময়ে সে কি করছে, জোটবদ্ধ করছে, জোটবদ্ধ করে সরকার গঠন করছে। এই যে প্রসেস, এটাকেই জোট রাজনীতি বলা হয়। আজ জোট রাজনীতি কেন্দ্রীয় স্তরে দেখা গেছে প্রায় 1977 সাল থেকে কেন্দ্রীয় স্তরে দেখা গেছে, তারপরে জোট রাজনীতির যে প্রসেস সেটা চলে আসছিল। তবে বর্তমানে জোট রাজনীতির যে প্রক্রিয়া সেটা অনেকটাই কমেছে, কারণ এখন কেন্দ্রে যে দল আছে সেই দলটা কিন্তু অনেকটা মানে আসন পেয়ে ভোটে জিতে সরকার গঠন করেছে। তার সত্ত্বেও এখনও কেন্দ্রে যে দল আছে বিজেপি দল, সেটাও কিন্তু এনডিএর জোট, তাও কিন্তু এনডিএ জোট থেকে বেরিয়ে আসেনি। এবারে তোমরা আজকের প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা দেখে নাও, সেখানে আমি ভালো করে পয়েন্টগুলো ব্যাখ্যা করে দিয়েছি। এবং যেসব ছাত্রছাত্রীরা অ্যাডমিশন নিতে চাইছো, ভালো নম্বর পেয়ে পাস করতে চাইছো, তোমরা যত তাড়াতাড়ি পারো অ্যাডমিশনটা নিয়ে নাও। চলো আজকে প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা তোমরা দেখে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা ছিল,
ভারতের জোট রাজনীতি সম্পর্কে আলোচনা করো। অ্যান্সারটা দেখো, যৌথ ক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের জন্য ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার প্রক্রিয়াকে বলে জোট বা কোয়ালিশন। তাহলে এই বিষয়টা আরেকবার বোঝো, যে যৌথ ক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের জন্য ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার প্রক্রিয়াকে বলে জোট বা কোয়ালিশন। জোট বা কোয়ালিশন শব্দটি রাজনৈতিক দলগুলির সম্পর্কের ক্ষেত্রে ব্যবহার করা হয় যখন কোনো দেশের আইনসভায় কোনো একটি দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারে না, তখন একাধিক দল মিলে জোট বা কোয়ালিশন গঠন করে। তারপরে দেখো, জোট রাজনীতি সাধারণত বহুদলীয় ব্যবস্থায় দেখতে পাওয়া যায়। উদাহরণস্বরূপ বলা যায় ভারত, ফ্রান্স, ইটালি প্রভৃতি দেশে জোট রাজনীতির অস্তিত্ব পরিলক্ষিত হয়। এক কথায় বলা যায়, যখন একাধিক দল মিলে সরকার গঠন করার জন্য একত্রিত হয় তখন তাকে জোট সরকার বলে। জোট সরকার দুভাবে গঠিত হতে পারে। একটি হলো প্রাক নির্বাচনী জোট, এখানে একটি কেটে দেবে, ডবল লেখা হয়ে গেছে। একটি হলো প্রাক নির্বাচনী জোট, অন্যটি হলো নির্বাচনোত্তর জোট। প্রাক নির্বাচনী জোট বলতে সেই জোটকে বোঝায় যখন কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনের পূর্বে নির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে জোট গঠন করে। আবার কোনো দল নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন না পাওয়ায় সরকার গঠন অসম্ভব হয়ে পড়ে, তখন কয়েকটি দল মিলে সরকার গঠন করে, একে বলে নির্বাচনোত্তর জোট। তারপরে দেখো, ভারতে জোট সরকার ও জোট রাজনীতি। ভারতে গত 2 দশক থেকে জোট রাজনীতির অস্তিত্ব পরিলক্ষিত হয়েছে। কেন্দ্র ও বিভিন্ন রাজ্যে জোট সরকার তৈরি হয়েছে বিভিন্ন সময়। ভারতে জোট সরকারের সূচনা হয় 1967 এর সাধারণ নির্বাচনে। জোট সরকার দীর্ঘদিন টিকেছে তা নয়, ব্যতিক্রম পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার। এই জোট দীর্ঘ 34 বছর টিকেছিল। যাই হোক, বলা যায় 90-এর দশক থেকে ভারতে জোট সরকারের জয়যাত্রা শুরু হয়। বর্তমানে কিন্তু বিজেপি দল একাই বিপুল সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করেছে, তাই অনেকে বলেন জোট রাজনীতির জামানা শেষ হয়ে গেছে। এর উত্তরে বলা যেতে পারে বর্তমানে বিজেপি দল ও এনডিএ জোট থেকে বেরিয়ে আসেনি। এবার দেখো, কেন্দ্রীয় স্তরে জোট রাজনীতি। এখানে কি বলা হচ্ছে, এবারে কেন্দ্রীয় স্তরে জোট রাজনীতি, কতবার জোট সরকার তৈরি হয়েছিল, কোন কোন সময়, এবারে আমরা সেটা দেখে নেব। দেখো, প্রথম জোট সরকার, কেন্দ্রে প্রথম জোট সরকার প্রতিষ্ঠিত হয় 1977 সালে। কারণ 1977 সালের সাধারণ নির্বাচনে কংগ্রেস দলের শোচনীয় পরাজয় ঘটে। এই নির্বাচনে মোরারজি দেশাই এর নেতৃত্বে জনতা দল সরকার গঠন করে। জনতা দল আসলে একটি দল নয়, এটি কতগুলি রাজনৈতিক দলের জোট। কিন্তু জনতা দল যেহেতু রাজনৈতিক দলের জোট, এটা জোট হবে, রাজনৈতিক দলের জোট, তাই কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে মতপার্থক্য সৃষ্টি হয় এবং এই জোট ভেঙে যায় এবং 1979 সালে সরকারের পতন হয়। 1977 সালে সরকার গঠন করলো, 1979 সালে সেই সরকারের পতন হয়ে গেল। ঠিক আছে, আর প্রথম কেন্দ্রে জোট সরকার প্রতিষ্ঠিত হয় সালটা দেখে রাখো, 1977 খ্রিস্টাব্দে। তারপর দ্বিতীয় জোট সরকার দেখো, দ্বিতীয় জোট সরকারে কি বলা হচ্ছে দেখো, দ্বিতীয় জোট সরকার প্রতিষ্ঠিত হয় 1979 সালের জুলাই মাসে। 1979 সালের জুলাই মাসে চরণ সিং এর নেতৃত্বে, চরণ সিংহের নেতৃত্বে কংগ্রেস বাইরে থেকে এই সরকারকে সমর্থন করেছিল, কিন্তু কালক্রমে কংগ্রেস সমর্থন প্রত্যাহার করে নেওয়ায় এই সরকারের পতন ঘটে 6 মাসের মধ্যে। এটি ছিল দলত্যাগীদের দল, তাই লোকসভায় রাজনৈতিক দলের মর্যাদা পায়নি। তারপরে দেখো, তৃতীয় জোট সরকার 1989 সালে নভেম্বর মাসে লোকসভার নির্বাচন হয়। এই নির্বাচনে কংগ্রেস বৃহত্তম দল হিসাবে আত্মপ্রকাশ করলেও সংখ্যাগরিষ্ঠতার অভাবে সরকার গঠনের দাবি জানায়নি। মাননীয় বিশ্বনাথ প্রতাপ
এর নেতৃত্বে ন্যাশনাল ফ্রন্ট সরকার গঠন করলো। এই সরকারকে বাইরে থেকে সমর্থন করলো বিজেপি এবং বামপন্থীরা। এই জোট সরকার 11 মাস স্থায়ী হয়। বিতর্কিত রথযাত্রার জন্য জনতা দল সমর্থন প্রত্যাহার করে নিলে সরকারের পতন ঘটে। চতুর্থ জোট সরকার, চন্দ্রশেখরের নেতৃত্বে আরেকটি সংখ্যালঘু সরকার গঠিত হয় 1990 সালে নভেম্বর মাসে। কংগ্রেস বাইরে থেকে এই দলকে সমর্থন করে, কিন্তু কংগ্রেস অনতিবিলম্বে খুব তাড়াতাড়ি সমর্থন প্রত্যাহার করে নেয়। ফলে প্রধানমন্ত্রী চন্দ্রশেখর 1991 সালের জুলাই মাসে পদত্যাগ করে। চতুর্থ জোট সরকার হলো। এবার দেখো পঞ্চম জোট সরকার। 1991 সালে নির্বাচন হয়। এই নির্বাচনে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে ক্ষমতাসীন হয়, কিন্তু কংগ্রেসের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ছিল না। কংগ্রেস কয়েকটি দলকে নিয়ে কৌশলগত কোয়ালিশন সরকার গঠন করে। এই সরকার 5 বছরের পূর্ণ মেয়াদ পর্যন্ত টিকে ছিল। এর নেতৃত্বে ছিলেন নরসিমা রাও। তারপরে ষষ্ঠ জোট সরকার। 1996 সালে নির্বাচন হয়। এই নির্বাচনে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে জনতা পার্টি বৃহৎ দল হিসাবে সরকার গঠন করে। সংসদে সংখ্যাগরিষ্ঠতার অভাবে মাত্র 13 দিন, দেখো 13 দিনের মাথায় এই সরকারের পতন ঘটে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে কংগ্রেস ও অবিজেপি দলগুলি মিলে ইউনাইটেড ফ্রন্ট গঠন করে। মাননীয় এইচ.ডি. দেবগৌড়া হলেন এই ফ্রন্টের নেতা। কংগ্রেস বাইরে থেকে সমর্থন করে। আর এই ইউনাইটেড ফ্রন্ট 1996 সালের জুলাই মাসে গঠিত হয়। অনতি বিলম্বে কংগ্রেস সমর্থন প্রত্যাহার করে নেওয়ায় প্রধানমন্ত্রী দেবগৌড়া পদত্যাগ করে এবং 1997 সালে 11 এপ্রিল পদত্যাগ করেন। কবে? 1997 সালে 11 এপ্রিল। তারপর দেখো সপ্তম জোট সরকার। ইন্দু কুমার গুজরাল এর নেতৃত্বে একটি যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠন করে 1997 সালে 21 এপ্রিল। কংগ্রেস এই সরকারকে বাইরে থেকে সমর্থন জানায়। কংগ্রেস সমর্থন প্রত্যাহার করে নেয় 1997 খ্রিস্টাব্দে। এখানে 21 এপ্রিল দেখো আরেকবার দেখো, ইন্দু কুমার গুজরালের নেতৃত্বে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠন করে 1997 এর 21 এপ্রিল। কংগ্রেস বাইরে থেকে সমর্থন জানালো, আবার কংগ্রেস সমর্থন প্রত্যাহার করে নিল সেই 1997 সালে 28 নভেম্বর। ফলে সরকারের পতন ঘটে। তারপরে দেখো অষ্টম জোট সরকার। 1998 সালে দ্বাদশ লোকসভা নির্বাচন হয়। এই নির্বাচনে বৃহত্তম দল হিসাবে বিজেপির আত্মপ্রকাশ ঘটে। বিজেপি এককভাবে 182টি আসন লাভ করে। বিজেপিকে সমর্থন করে দেশের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা আঞ্চলিক দলসমূহ, যেমন বিহারের জনতা পার্টি, তামিলনাড়ুর AIADMK, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস প্রভৃতি। এই সরকারও দীর্ঘদিন স্থায়ী হয়নি। AIADMK সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেওয়ায় সরকারের পতন ঘটে 1999 সালে 17 এপ্রিল। তারপর দেখো নবম জোট সরকার। 13তম লোকসভা নির্বাচনে সংগঠিত হয় 1999 সালের সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে। এই নির্বাচনের পূর্বে বিজেপির নেতৃত্বে এনডিএ জোট গড়ে ওঠে। এই এনডিএর পুরো ফুল ফর্ম ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, ঠিক আছে, গড়ে ওঠে। এটি ছিল সর্বাপেক্ষা বৃহৎ জোট। 124টি দল এই জোটে অন্তর্ভুক্ত ছিল। এই সময় কংগ্রেসের কতগুলি রাজনৈতিক দলের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে জোট গড়ে তোলার ব্যাপারে উদ্যোগী হয়, কিন্তু পুরোপুরি জোট গড়ে তোলেনি। এই নির্বাচনে বিজেপির নেতৃত্বে এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে এবং অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হন। 2004 সালে বাজপেয়ী এর পরামর্শে রাষ্ট্রপতি APJ আব্দুল কালাম 13তম লোকসভা ভেঙে দেয়। এবার দশম জোট সরকার দেখো, যে 2004 সালে চতুর্দশ লোকসভা নির্বাচনে কংগ্রেস দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বে ইউপিএ জোট, ঠিক আছে, ইউপিএ ইউনাইটেড প্রোগ্রেস অ্যালায়েন্স, ইউপিএ জোট গঠন করা হয়। এই জোট সরকার 5 বছর স্থায়ী হয়। তারপর একাদশ দেখো, পঞ্চদশ লোকসভা নির্বাচনে কংগ্রেস 206টি আসন লাভ করে বৃহত্তম দল হিসাবে আত্মপ্রকাশ করে, কিন্তু এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। মনমোহন সিংয়ের নেতৃত্বে পুনরায় এই জোট সরকার গঠিত হয়, ইউপিএ 2। এই সরকারও 5 বছর স্থায়ী হয়। এবারে উপসংহার। সমগ্র আলোচনার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে জোট সরকার বেশি দিন টেকেনি, বিশেষ করে নির্বাচন পরবর্তী জোটগুলি। তবে নির্বাচনের আগে 1999 সালে যে জোট সরকার গঠিত হয়েছে তা পূর্ণ মেয়াদ পর্যন্ত টিকেছে। তবে বর্তমানে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করেছে। তাই অনেকে মনে করেন জোট রাজনীতির জামানা শেষ হয়ে গেছে, কিন্তু বলা যায় বিজেপি দল সংখ্যাগরিষ্ঠতা থাকলেও
এনডিএ জোট থেকে বেরিয়ে আসেনি। এই ছিল আজকে তোমাদের ক্লাস।